আজকে আমরা শসার জমিতে সিজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ইউজ করব যাতে ছিট ধসার জন্য। আর এটা আমি এর আগের দিন যে আপনারা দেখছেন যে আমি ওষুধ দিয়েছি, এটা এর আগের সেটটা মোটামুটি 7 দিন পার হয়ে গেছে, তার জন্য এখন আমি এটা ইউজ করব। এখন আমি ঢেলে নিচ্ছি। এটা 15 লিটার জলে 20 ml করে দিবেন। এটা ছত্রাকনাশকটা খুব ভালো, যে কোনো ছত্রাককে দমন করতে পারে। এরকম করে ভালো করে বোতলটা ঝাঁকিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে জলটা ভরে নিচ্ছি। লেমন নাম্বার শেষ। আমরা আজকে শসার জমিতে স্প্রে করলাম অ্যামিস্টার টেকনিক্যাল আছে, আইসোস্টোবিন আছে 18.2%, আর ডায়াগোনা জল আছে 11.4%। এটা একটা ভালো ছত্রাকনাশক, যেরকম গাছের ইয়েলো ফাঙ্গাস যেটাকে আমরা বলি। যেরকম আমি তো বেশিরভাগ এগুলো হলো, এই ওষুধগুলো আমি সবজি চাষে ইউজ করি। কারণ হচ্ছে এটা তো অ্যামিস্টারটা দেয় মানুষের ধান জমিতে স্প্রে করার জন্য, কিন্তু এটাকে আমরা সবজি গাছে ইউজ করি, রেজাল্টটা ভালো পাই। আর যে অন্য ওষুধ আছে ওটা তেমন ভালো ওষুধ রেজাল্ট পাই না, তার জন্য আমরা অ্যামিস্টার ইউজ করি। আর এইটার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন যে পাতার মধ্যে যে ইয়েলো এই যে ফাঙ্গাসগুলো দেখা যাচ্ছে, যেগুলো এই 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 ছত্রাকনাশকগুলোর জন্য খুব ভালো কাজে দেয়। তার জন্যই আমরা অ্যামিস্টার টপ ইউজ করতেছি। আর এটা যে কোনো চাষের জমিতে ইউজ করতে পারেন। আমি এটা প্রায় মোটামুটি সব জমিতে ইউজ করি। আর এটা হলো ফ্লাওয়ার ড্রপিংও ভালো কাজ করে, যেরকম ফুলটা অনেক সময় এসে ঝরে যায় তার জন্য। আর তার সাথে এখন আমি এই 5 ml করে টিপটা বাটাটা ইউজ করলাম। আর এটা দেওয়ার মূল কারণ এর আগে আমি একটা ছিট দিয়েছি, তখন মোটামুটি গাছগুলো যে দেখুন হলুদটা হয় নাই। আর টিপটা পাঠা দিবেন 5 থেকে 6 ml করে পার 15 লিটার জলে। এই যে এখন আমরা শসার জমিতে স্প্রে করতেছি অ্যামিস্টার টপ, তার সাথে দিচ্ছি কৃষি রসায়ন কোম্পানির টিপটপ আঠা দিচ্ছি। আর এটা দিচ্ছি কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানটার যে হলুদ স্পট দেখা যাচ্ছে, এটা কি হচ্ছে আমাদের এখানে 2 দিন ধরে অনেকটাই ঠান্ডা কুয়াশা দেখা যাচ্ছে, তার জন্য এই নিচের দিকটা হলুদ স্পট পড়েছে। কারণ এর আগের সেটা আমি অ্যামিস্টার টপ দিয়েছিলাম, তখন রেজাল্টটা ভালো হয়েছে, দেখো অতটা বেশি ছত্রাকটা আক্রমণ বেশি করতে পারেনি, কন্ট্রোলে দিচ্ছে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে সামনের যে জমিটা, এটার মধ্যেও স্প্রেটা করতে একটু লেট হয়েছিল, তার জন্য অবস্থাটা দেখুন। এই যে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করলাম, ও এসে ওষুধ দিয়ে গেলো। এই দেখুন এই যে এই দেখুন কীরকম অবস্থা করছে ছত্রাকনাশকে। আর আপনারা এর জন্যই ইউজ করবেন অ্যামিস্টার টপ, তার সাথে স্টিকার ব্যবহার করবেন যাতে করে ওষুধটা কাছে লেগে থাকে। দেখতে পাচ্ছেন যে নিচের পাতাটা প্রায় সবটাই হলুদ করে ফেলছে। এই যে এই আমার এখন ওষুধ দেওয়াটা শেষ হয়ে গেল। এই পাশটাতে খুঁটি দেওয়া হয়েছে, ওই পাশটাতে খুঁটি দেওয়া হয়নি। আর ওই পাশে গাছগুলো একটু ছোটো ছোটো আছে, যে ওষুধ দেওয়া শেষ। এই যে দেখুন এই যে আমাদের শশা গাছে যে এখন শশা নামতেছে, এই যে শশার কড়া দেখা যাচ্ছে। এই দেখুন একবার এখান থেকে নিচের থেকে যে নিচে আছে একটা কড়া দেখা যাচ্ছে ওই পাশে, এইখানে একটা দুটো, ওইখানে ছোট একটা 3টে আছে, ওই পাশে 2টো আছে, আর এটার এই নিচের দিকে একটা আছে।
এইখানটাতে 3টা আছে, ওই পাশে একটা, এই যে এই পাশে একটা, মানে এই গাছটাতে আছে। এই যে এরকমই এখন শশা নামতেছে, এখন প্রায় সব গাছে এখন শশা দেখা যাচ্ছে। এই যে মাইলানি শশা গাছটা কি যে নিচের দিকের থেকে ফল নামে, এই যে দুটো দুটো করে ফল দেখা যাচ্ছে। আর এই যে এটা হলো আমার কাকুর জমি, দেখুন ওই যে নিচের দিকটা দিয়ে দেখুন ওই যে অতিরিক্ত বেশি ছত্রাকে অ্যাটাক করে ওই যে নিচের পাতাগুলোকে যে হলুদ হয়ে গেছে, মানে এটা পচে গেছে বলা যায়। আর এই যে এটা হলো আমার জমি, আমার জমিতে এখনো গাছের সুতলি টুতলি কিছু দেয়নি, খালি ওই যে ওই পাশটাতে দেওয়া হয়েছে, যে আজকে এলো কোটাটা দিলাম, আর সাথে আমি জল দিয়ে দিচ্ছি। চাপানের সারটা দেওয়া আছে লিঙ্কের, ওটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনার আমি চাপানে কী কী সার ইউজ করছি সেটা দেখতে পারবেন। আর গাছের গ্রোথ কথা বললো, গাছের গ্রোথ এখন মোটামুটি ভালোই আছে।